21শে জুলাইয়ের আগে দিদির পাশে থাকার বার্তা শহীদের স্ত্রীর। আসল নকলের দ্বন্দ্বে 3 দশকের আগের স্মৃতিতে ডুব দিলেন কেশপুরের কোহিনুরা। দিদির সঙ্গেই থাকব, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে 21শে জুলাইয়ের আগে পাশে থাকার বার্তা 21শে জুলাইয়ে শহীদের স্ত্রী। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে মহাকারণ অভিযানে গিয়েছিলেন কেশপুরের গড়গজপোতা গ্রামের যুবক কংগ্রেস কর্মী শেখ আব্দুল খালেক। পুলিশের গুলিতে মারা যান তিনি। বর্তমান পরিস্থিতিতে 21শে জুলাই শহীদ পরিবারের অবস্থান কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছেই। তবে আব্দুল খালেকের স্ত্রী কোহিনুরা বিবির স্পষ্ট বার্তা, তৃণমূল মানেই আমাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন বাঁচব দিদির সাথেই থাকব, দিদি ডাকলে অসুস্থ শরীর নিয়েও যাওয়ার চেষ্টা করব। 1993 সালের 21শে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের ডাকা রাইটার্স বিল্ডিং অভিযানে গিয়ে শহীদ হয়েছিলেন কেশপুরের গড়গজপোতা গ্রামের যুব কংগ্রেস কর্মী শেখ আব্দুল খালেক। সরকারি শহীদ তালিকায় তার নাম ওঠে মোহাম্মদ খালেক। 13 জন শহীদের মধ্যে তিনি ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র কংগ্রেস কর্মী। সেই ঘটনার পর থেকে প্রতি বছরই কলকাতায় 21শে জুলাইয়ের শহীদ স্মরণ সভায় উপস্থিত থেকেছেন তার স্ত্রী কোহিনুরা বিবি। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ক্ষমতার বদল হয়েছে। বয়সের ভারে এখন সেভাবে চলাচল করতে পারেন না তিনি। তবুও 21শে জুলাই আসলেই মন চলে যায় শহীদ দিবসে। তিনি বলেন, আমার স্বামীও সেদিন দিদির ডাকেই আন্দোলন করতে গিয়েছিলেন। তখন কংগ্রেস ছিল, পরে দিদি তৃণমূল করেছেন। এখন আসল নকল তৃণমূলের কথা শুনছি, কিন্তু আমাদের কাছে তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। তার কথায় আমি নিজে যেতে না পারলেও ছেলে মেয়েদের পাঠাবো। আমাদের পরিবারের কেউ না কেউ দিদির ডাকে অবশ্যই যাবে। 1993 সালের আন্দোলনের স্মৃতিও এখনও তাজা কোহিনুরার। সচিত্র ভোটার পরিচয়পত্র চালুর দাবিতে যুব কংগ্রেসের মহাকারণ অভিযানে অংশ নিয়েছিলেন তার স্বামী। সেদিন পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও গুলি চালনার পর দুদিন নিখোঁজ ছিলেন খালেক। পরে রাস্তার ধারে গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে তার মৃত্যু হয়। কোহিনুরার কথায় উঠে আসে দীর্ঘ 3 দশকের সম্পর্কের স্মৃতিও। তিনি বলেন, দিদি মুখ্যমন্ত্রী হওয়ার পর আমাদের ভুলে যাননি। প্রতি বছর শহীদ পরিবারকে চিঠি পাঠিয়েছেন, সম্মান জানিয়েছেন। 21শে জুলাই মানেই তার সাথে দেখা করার জন্য সারা বছর অপেক্ষা করে থাকতাম। শুধু আবেগ নয়, কৃতজ্ঞতার কথাও জানালেন তিনি। তার দাবি, দিদি রেলমন্ত্রী থাকাকালীন আমার এক ছেলেকে রেলে চাকরিও দিয়েছিলেন। আমরা তার দয়ায় বেঁচে আছি, তাকে ভুলবো কিভাবে। কারো ডাক আমরা এখন পাইনি, আমরা দিদি ওখানে আমার ডাক দেয়নি, কিন্তু দিদির লোক পাঠিয়েছিল, কংগ্রেসের লোক এসেছিল আজ আমার কাছে দুপুরবেলা। আমি বলেছি যে 30 বছর তোমরা কেউ নাই, কেউ আমার খোঁজে নেয়নি, আমার দিদিই খোঁজ নিয়েছে, আমি দিদিকেই চিনি, এই কথা বলে ছেড়ে দিয়েছি। ইচ্ছে বলে জানিনি নাকি জানিনি, এই তো দুপুরবেলা ছিল। আর দিদি কিন্তু সকালে 2টো লোক পাঠিয়েছিল, সকালবেলা 2টো লোক পাঠিয়েছিল, আর একদিন 2টো লোক পাঠিয়েছিল। আমার শরীর খুবই খারাপ, আমি সব বছরই গেছি, এবছর যাবার কিন্তু আশা নাই, কিন্তু যাবো আমি বলে কি দিদিকে ছাড়বো না, দিদি এবার আমার খোঁজ তল্লাশি নিবে, তা যদি ভালো লাগে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পশ্চিম মেদিনীপুর। সদ্য লন্ডন থেকে চোখের অপারেশনের বিশেষ প্রশিক্ষণ নিয়ে ফিরেছেন ডাক্তার মোনাজির হোসেন। বনগাঁতে এই সর্বপ্রথম কোল্ড ফেকো, টোরিক, মাল্টিফোকাল ছানি অপারেশনের জন্য আসুন বনগাঁ আই কেয়ারে। বনগাঁ আই কেয়ার, কোর্ট রোড, বনগাঁ। ফোন 7044653887।